বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে বাংলাদেশের একজন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে যে নিউ ইয়র্কে যেভাবে আওয়ামী লীগ নেতারা হামলা করছে এবং তাকে যেভাবে ভয়ভীতি দেখাচ্ছে, তাহলে এখানে কি বোঝা যায় যে আওয়ামী লীগ নেতারগুলো দেখাচ্ছে যে তারা ভবিষ্যতে যদি চান্স পায়, জুলাই যোদ্ধাদের কি করবে। আপনার যেমন আপনার 1975-এর যে আপনার কর্নেল যেমন যেভাবে ফাঁসি দিছে, ঠিক জুলাই যোদ্ধাদের শেখ হাসিনা ভবিষ্যতে যদি কখনোই ক্ষমতা আসতে চায় পারে, এই নেতাদেরকে ফাঁসি দিবে। এবং আওয়ামী লীগ নেতারা যদি কখনো বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পায়, এই জুলাই আগস্টের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে। এটাও আপনার গ্যারান্টি থাকতে হবে। কারণ আওয়ামী লীগ যে ক্ষমতায় নাই, এখন যেভাবে জুলাই যোদ্ধাদের আক্রমণ করতেছে এবং নির্যাতন করতেছে, তারা যখন ক্ষমতায় থাকতে পারবে না, তখন তাদের উপরে কেমন নির্যাতন হতে পারে এবং তারা ভবিষ্যতে বাংলাদেশে থাকতে পারবে নাকি, তাও একটা প্রশ্ন আছে। আপনি একটা জিনিস দেখুন যে 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন নিহত হলো, কীভাবে শহীদ প্রেসিডেন্টকে মানুষের মধ্যে আপনার ছড়া দিল কি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হলো শেখ মুজিবুর রহমানের হত্যাকারী। অর্থাৎ আপনার এইভাবে মানুষের ভিতরে একটা বিভ্রান্ত তৈরি করে দিল এবং সেনাবাহিনীর ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করলো। বর্তমানে যেমন করে আপনি সৃষ্টি করতেছে, আপনার বর্তমানে আমেরিক সেনাবাহিনীর ভিতরে একটা ধরানোর চেষ্টা করতেছে এবং সেনাবাহিনীতে একটা বিদ্রোহ সৃষ্টি করতেছে। এক ধরনের সেনাবাহিনীদের যারা আপনার এইটা আওয়ামী লীগের মাইন্ডেড না এবং আওয়ামী লীগের কথা শুনতেছে না, তাদেরকে আপনারা এইটা আপনি শেষ করে দিতে চাচ্ছে। এইটা হলো আওয়ামী লীগের পরিকল্পনা। দেখেন, আওয়ামী লীগ A to B to C 3 রকমের পরিকল্পনার আপনার সামনের দিকে এগাচ্ছে এবং এর অস্থিরতা সৃষ্টি করতেছে। আপনার জায়গায় জায়গায় যে চুরি হচ্ছে, অপরাধ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। দেখেন, যে সাবেক আপনার সচিব শামসুর রহমান, সে একটা নোট লেখছে। এই নোটে লেখছে যে বর্তমানে যে প্রশাসনের যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি নির্বাচন হয় কতটুকু নির্বাচন হবে। আপনার মাঠ পর্যায়ে যে প্রশাসনগুলো আছে, প্রশাসন এখনও তাদের ক্ষত সরাতে পারে নাই। এখনও আপনার মনের ভিতরে এবং জনবল অভাব, আপনার প্রশাসনের জনবলের অভাব, আপনার নৈতিকতার অভাব। যদি জনবল নৈতিকতার অভাব থাকে এবং আগের মধ্যে দুর্নীতি লুটপাট হয়, তাহলে আগামীতে কি আরও বেশি সহিংসতা হবে না? আপনি যদি দেখেন যে বর্তমানে এই যে প্রশাসন বা আপনি দেখেন যে জেলা প্রশাসক বা হাসপাতালগুলোতে দেখেন, যখনই আপনার মিডিয়ার সামনে আপনি